দামে দামে হরদম পাড়ে এসে যে আজম। বরিশালে বিশিষ্ট নারীদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটির উদ্যোগে ছিলেন আবু নাসের মোহাম্মদ রাহমাতুল্লাহ। বরিশালের বিশিষ্ট নারীদের সম্মানে এক ব্যতিক্রমী ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে আজ শুক্রবার। অনুষ্ঠানের আয়োজন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রাহমাতুল্লাহ। ইফতার মাহফিলে বিভিন্ন শ্রেণী পেশার নারী নেত্রী, সংগঠক, আইনজীবী, চিকিৎসক ও সমাজসেবীরা অংশগ্রহণ করেন। পুরো প্রাঙ্গণ নারীদের আন্তরিকতা ও শুভেচ্ছায় মুখরিত হয়ে ওঠে। আয়োজক আবু নাসির রহমাতুল্লাহ অনুষ্ঠানে আগত অতিথিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং ঘুরে ঘুরে সবার সঙ্গে কথা বলেন। বিশেষ করে নারীদের কর্মসংস্থান বৃদ্ধি ও সমাজে তাদের আরও সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে তিনি গুরুত্ব আরোপ করেন। বক্তব্যে আবু নাসের মোহাম্মদ রাহমাতুল্লাহ বলেন, নারীদের সহযোগিতা ও সমর্থনই বিএনপি আজ শক্ত অবস্থানে রয়েছে। তিনি বেগম খালেদা জিয়ার প্রসঙ্গ তুলে বলেন, গণতন্ত্রের প্রশ্নে বেগম খালেদা জিয়া কখনো আপোষ করেননি। অনৈতিক কোনো কর্মকাণ্ডে তিনি সমর্থন দেননি। তাকে বহুবার প্রস্তাব দেওয়া হয়েছিল আরামায়েশের জীবনযাপনের জন্য বিদেশে চলে যেতে, কিন্তু দেশের মানুষের কথা ভেবে তা প্রত্যাখ্যান করেন তিনি। এজন্য তাকে দীর্ঘ ৮ বছর কারাবরণ করতে হয়েছে। আজ তিনি তার প্রাপ্য সম্মান পেয়েছেন, কারণ দেশের বৃহত্তম নারী সমাজ বিএনপিকে সমর্থন দিয়েছে, এটা আমি বিশ্বাস করি। তিনি আরও বলেন, নারীদেরকে নিয়ে আগামী বাংলাদেশ গড়ে তুলতে হবে। জনাব তারেক রহমান তার মায়ের আদর্শ অনুসরণ করে নারীদের সঙ্গে নিয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চান। বক্তব্যের শেষ পর্যায়ে তিনি বরিশালের নারী সমাজকে এগিয়ে নিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান জানান। তিনি বলেন, বরিশালের নারী সমাজ এখনও অনেক ক্ষেত্রে পিছিয়ে আছে। মেধাবী নারী সংগঠক, নেত্রী, আইনজীবী ও চিকিৎসকদের প্রতি আমার অনুরোধ, কর্মসংস্থানমুখী পরিকল্পনা গ্রহণ করুন। একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি আপনাদের পাশে আছি এবং থাকতে চাই। অনুষ্ঠানে বক্তব্য দেন টিআইবি মহিলা পরিষদের সভাপতি প্রফেসর শাহ সাজেদা। তিনি বলেন, বরিশালে এ পর্যন্ত কোনো সমাজসেবী, রাজনীতিবিদ বা প্রশাসনের পক্ষ থেকে বিশিষ্ট নারীদের সম্মানে এ ধরনের আয়োজন করা হয়নি। এ উদ্যোগের জন্য তিনি নারী সমাজের পক্ষ থেকে আবু নাসের মোহাম্মদ রাহমাতুল্লাহকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া মোনাজাত করা হয়। رب العالمين يصفون